নমস্কার। আজকে আমি আপনাদের জন্য একটা মুখরোচক সজনে পাতার রেসিপি নিয়ে এলাম। এজন্য সজনে পাতাটা আপনি যেরকম করে বাছেন মানে পরিষ্কার করেন সেভাবে করে নেবেন। আমি এই সজনে পাতা যদি নরম হয় তার এই সরু সরু যে চুলের মতো যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু রেখেই রান্নাটা করি। আপনি চাইলে সেগুলো বাদ দিতে পারেন, তবে এগুলো থাকলে কোনো অসুবিধেও নেই এবং খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তবে অনেক সময় পাতা বেশ বুড়ো হয়ে যায়, সেক্ষেত্রে এই ডাঁটাগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়ায় ভালো। তো যাই হোক, নিজের মতো করে বেছে পরিষ্কার করে এগুলো জল দিয়ে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো আমি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন একদম সরু সরু যে চুলের মতো অংশগুলো অনেক কিন্তু রয়েছে। এভাবে রেখেও রান্না করবেন, বেশ মজার হয় রান্নাটা। তো চলুন শুরু করি মেন রান্নাটা। এর জন্য প্রথমে কড়াইটাকে খুব ভালো করে কিন্তু গরম করবেন। তারপরে তাতে দিয়ে দেবেন দরকার মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে, টেস্টি হবে অনেক বেশি। আর তেলের পরিমাণ নিজের দরকার মতো কম বেশি করবেন। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর থেকে ছোট করেও কাটতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে খুব বেশি থিকনেস যেন না থাকে, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। আলুটাকে স্বাদ মতো নুন দিয়ে উল্টে পাল্টে একেবারে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো নুন দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে যখন লাল হয়ে যাবে, আর এই আলুটা ভাজার সময় হলুদ এখানে দেওয়ার দরকার নেই। আর আলুটাকে যদি হাই ফ্লেমে রেখে মানে বেশি আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নেন, আলু ভাজতে ভাজতেই কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো দুই দিক উল্টে পাল্টে এরকম যখন দেখবেন যে হালকা হালকা লাল লাল একটা কালার এসে গেছে, মানে গোল্ডেন কালার, তো সেরকম এসে গেলেই বুঝবেন আলুটা ভাজা হয়ে গেছে। আর এই সময় দেখবেন আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যায়। এবার আলুটাকে তেল থেকে আমি তুলে নেব। যতটা সম্ভব তেল ঝরিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নেওয়ার পরে বাকি যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যে আমি এখন দিয়ে দেব 5 ফোড়ন। তো এখানে 5 ফোড়ন অতিরিক্ত দেওয়া যাবে না। দেখুন 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন দিলাম। স্বাদ মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর আপনি চাইলে শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন, 1-2টো, ভালোই হবে টেস্ট সেক্ষেত্রে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ চাইলে বাড়াতে পারেন। এবার একটু উল্টে পাল্টে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজার এখানে দরকার নেই। একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এখানে রসুন প্রায় 10-12 কোয়া দেওয়া রয়েছে। সজনে পাতায় কিন্তু রসুনটা খুব ভালো লাগে। থেতো করে দিয়ে দেবেন, একদম মিহি করে বাটার দরকার নেই। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। মিনিট খানেক কিন্তু আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা অ্যাড করছি কিছু, দেখুন, কিন্তু কোনোটা খুব বেশি পরিমাণে দিতে যাবেন না। অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা অপশনাল, তবে দিলে অবশ্যই ভালো লাগবে, দেখতেও একটু ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে এরকম জল দেবেন না, এরকম শুকনো অবস্থায় একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন 1.5 থেকে 2 মিনিট। ফ্লেমটা মোটামুটি মাঝারি আঁচ রেখে করবেন, তাহলে কি হবে দেখবেন একটা শুকনো মশলার মানে গুঁড়ো মশলার একটা ভাজা গন্ধ পাবেন। এই গন্ধটা যখন আপনি পাবেন তখন এবার এর মধ্যে দিয়ে দেব যে জল ঝরিয়ে রাখা সজনে পাতা। সজনে পাতা কিন্তু এটা সবাই জানেন যে পরিমাণে যত বেশি দেখাবে, রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা কড়াইতে দেওয়ার একটু পরেই দেখবেন কমে গিয়ে একেবারে কিন্তু অল্প পরিমাণে হয়ে যায়। যতটা দেবেন তার অন্তত 5 ভাগের 1 ভাগে হয়ে যায় এরকম। আর এখানে একটু স্বাদ মতো নুন আর একটু অ্যাড করলাম। অলরেডি আলুতে নুন দেওয়া ছিল। আর শাকের পরিমাণ একেবারেই কমে যাবে, তাই যদি মনে হয় প্রথমে আন্দাজ করতে পারবেন না নুনটা, তাহলে শেষের দিকে টেস্ট করে আপনি লাস্টেও কিন্তু দিতে পারেন। কিন্তু শাক একেবারে কমে যাবে, এটা কিন্তু মাথায় রেখে নুনটা দেবেন। এবারে সব কিছুকে এই মশলার সঙ্গে ভালো করে আমি সজনে পাতাটাকে মিশিয়ে নিচ্ছি। আর সজনে পাতা দেখতেই পাচ্ছেন পরিমাণ তো কমে গেছে, সেই সঙ্গে কি হয় দলা পাকিয়ে যায়। তো এগুলোকে একটু যতটা সম্ভব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট ধরে একটু ভেজে নিলাম। 1 থেকে 2 মিনিট ভাজার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু ভালো হয়। তো ঢাকা দেওয়ার আগেই আমি এখানে যেটা করব, এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু
দিয়ে দেব। সেটা দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে কী হবে, নুনটাও ভালো করে মিশবে, রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। তো আলুটা দেওয়ার পর খুব বেশি আমি নাড়াচাড়া না করেই এখন 3 থেকে 4 মিনিটের জন্য একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। 3 থেকে 4 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হলো। তো এইটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। তার মাঝে একটা কথা বলে রাখি, আমি যে সজনে পাতাটা রান্না করছি এটা কিন্তু একেবারে নরম শাক, কচি শাক। কিন্তু শাকটা যদি একটু বুড়ো হয় সেক্ষেত্রে আপনি কিন্তু নুন আর হলুদ দিয়ে একটু জলে আগে ভাপিয়ে নেবেন, তারপরে রান্নাটা করবেন, নাহলে কিন্তু শাকটা ঠিকঠাক সেদ্ধ হবে না। তবে বলবো ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলবেন না, সেটা যতই কষাটে হোক না কেন। নরম শাক হলে তো একদম কষাটে হয় না, কোনো রকম তেতো ভাব বা কষা ভাব আপনি পাবেন না যদি এইভাবে নরম সজনে শাক পান রান্না করবেন। তো একটু নাড়াচাড়া করে আবার সব কিছু একবার মিশিয়ে আরও একবার ওইরকম 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। পুরো রান্নাটা এই সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে রেখে করতে হবে। এখানে যেহেতু শাকটা নরম, দুবার মতো ঢাকা দেওয়ার পরেই শাকটা সেদ্ধ হয়ে গেছিলো। তো যদি মনে হয় শাকটা, আবারও বলছি, বুড়ো, সেক্ষেত্রে একটু ভাপিয়ে নেবেন এবং সেদ্ধ করার টাইমটা একটু কম বেশি হতে পারে। আর দরকারে 3 থেকে 4 বার ঢাকা দিয়ে দেবেন। দেখুন এরকম গোল্ডেন কালার একটা কিন্তু নিচের দিকে এসে গেছে। এবারে নাড়াচাড়া করে ভালো করে একটু চেক করে নেবেন যে সজনে পাতা এবং সেই সঙ্গে আলু সব কিছু ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে কিনা। বেশ একটা গোল্ডেন গোল্ডেন ভাব নিয়ে আসতে হবে আপনাকে এই ভাজাটায়। ভীষণ টেস্টি, অতি সাধারণ একটা রান্না, কিন্তু গরম ভাতের সঙ্গে থাকলে আর কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি হয় রান্নাটা। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছিল আজকের রেসিপি। অনেক সময় খুব সাধারণ রান্নাও কিন্তু রান্নার গুণে একেবারে অসাধারণ হয়ে ওঠে বন্ধুরা। তো অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করুন, আর সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।